হাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। অলরেডি আমি দুটো সিরিজ চালাচ্ছি, যেখানে একটা এসএমসি কনসেপ্ট আর বেসিক্স কনসেপ্ট, আর আমি ট্রাই করছি দুটোকে কন্টিনিউ বেসে ভিডিও দেওয়ার। এখনো পর্যন্ত আমি টিল নাও দিয়ে গেছি। তো প্রিভিয়াস যে এসএমসি কনসেপ্টের ভিডিওটা দিয়েছি আমি, সেখানে ছিল সুইং, টাইপস অফ সুইং, ভ্যালিড সুইং কোনটা, ইনভ্যালিড সুইং কোনটা, ঠিক আছে। আর আস্তে আস্তে আমরা ওগুলো চার্টের মধ্যে প্র্যাকটিস করব। তাতে কি হবে, আমরা চার্টে গুলোকে দেখতেও পাবো অ্যান্ড ক্লিয়ারিটি চলে আসবে, ঠিক আছে। তারপরে আমাদের যে ট্রেডিং আছে না, এটা টোটালি আমাদের ট্রেডিংটাকে দেখার যে চার্ট প্যাটার্ন দেখার সিস্টেম আছে, সেটাও চেঞ্জ হয়ে যাবে। আর আমরা অনেকটা অ্যাডভান্স কনসেপ্টে চলে যাবো, ঠিক আছে। তো আমি বেসিক্যালি ওই ভিডিওগুলো, এসএমসি কনসেপ্টের যে ভিডিও আছে, ওগুলোকে আমি 2 দিন 3 দিন ছাড়া ছাড়া আপলোড করছি, কারণ তাতে একটু প্র্যাকটিসেরও টাইম পেয়ে যাবে, ঠিক আছে। মেন হচ্ছে চার্ট প্র্যাকটিস, আর সাথে আমার বেসিক কনসেপ্ট চলছে। আর আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি বেসিক কনসেপ্টে, সেটা হচ্ছে ক্যান্ডেল স্টিক্সের কি কি ক্যান্ডেলস্টিক্স আছে, তার কি কাজ, ঠিক আছে। আমি এই ভিডিওটা স্টার্ট করছি। তো কনসেপ্ট স্টার্টিং থেকে দেখুন, আর যারা এখনো পর্যন্ত দেখেননি আমার চ্যানেলে যান, স্টার্টিং থেকে দেখুন। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, তাতে কি যে নিউ আপডেটস আসবে তা ক্লিয়ার আমরা পেয়ে যাব। আর সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। সেই চ্যানেলটাতে আমাদের A to Z আমরা আপডেট দিতে থাকি, সেখানে নিউজ, ফরেক্স মার্কেট রিলেটেড, ঠিক আছে। ইন্ডিয়ান মার্কেট এখনো স্টার্ট করিনি, বাট আমি আস্তে আস্তে ওটাকেও স্টার্ট করে দেবো, ওকে। তো স্টার্ট করা যাক। আজকের যে কনসেপ্ট হচ্ছে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বেসিক্যালি এটা একটা বেসিক্স প্যাটার্ন, সবাই জানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কারণ এগুলোকে নিয়েই চলছে। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা সব জিনিস পড়ি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পড়ি, প্রাইস অ্যাকশন পড়ছি, বাট তাও আমরা কখনো সেবির রিপোর্ট চেক করেছি? তো সেবির রিপোর্টে একটা জিনিস আসছে যে 90% ট্রেডার ফেল, লস রান করছে। হয়, তার পেছনে কারণটা কি? 90% ট্রেডিং এ লস করছে, কিন্তু পড়াচ্ছে তো সবাই। যেমন আমরা স্কুলে দেখি, স্কুলে যখন পড়ানো হয়, যদি কোনো স্কুলে 50 স্টুডেন্ট থাকে, তো কমসে কম 30 35 40 স্টুডেন্ট পাস করে। বাট এখানে সেম কনসেপ্ট, সেম এডুকেশন, বাট 90% ফেল। তার পেছনে কারণ কি? তার পেছনে কারণ হচ্ছে এটাই যে কিছু কিছু জায়গায় কিছু কিছু জিনিসের কমি আছে। ক্যান্ডেল স্টিক্স আমি পড়াচ্ছি, আদার্স টিচারও পড়াচ্ছে। তো তার মধ্যে চেঞ্জেস কি আছে, যে এইভাবে রেজাল্ট আসছে? তো চেঞ্জেস হচ্ছে এটাই, ফার্স্ট হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট বলতে যে শর্টকাট যেটা বলা হয়, আমি সার্কিট বললাম, শর্টকাট প্রসেসে পড়ানো। সেকেন্ড হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল যে এসএমসি কনসেপ্ট বেশিরভাগই মানুষ জানে না। আর অ্যাকচুয়াল মার্কেটে প্রাইস সেকশন আর এসএমসি কনসেপ্ট দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। হয়তো আমিও এক টাইম ভেবেছি যে প্রাইস সেকশন এসএমসি সেম জিনিস, বাট আস্তে আস্তে যখন আমি এসএমসি কোর্স করি, এসএমসি বুঝতে পারি, এখন বুঝতে পারছি যে এসএমসি কনসেপ্টটা কি। তো আমি যে ভিডিওগুলো আপলোড করছি আপনারা দেখুন, আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন যে প্রাইস সেকশন আর এসএমসি এর মধ্যে পার্থক্য কতটা আছে, ঠিক আছে। তো স্টার্ট করা যাক। ফার্স্ট হচ্ছে ক্যান্ডেলস্টিক্স বেসিক্স আমাকে দিতেই হবে। তো বেসিক্স কনসেপ্টটা জানা দরকার যে জাপানের একজন ছিলেন রাইস বিজনেসম্যান, চালের ব্যবসা করতো, তার নাম ছিল মোনাহিসা হোমা। এ ফার্স্ট এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে স্টার্টিং করেছিল। আর 1980-এর দশকে স্টিভ নিসন বলে একজন আছেন, যিনি এটাকে জনপ্রিয় করেন, ঠিক আছে। এরপর ক্যান্ডেলস্টিক দেখতে কেমন হয়, ফার্স্ট আমরা এই জিনিসটা দেখবো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের। ক্লিয়ার এটা? তো আমরা দেখছি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে একটা গ্রিন কালারের, আর একটা হচ্ছে রেড কালারের। ক্লিয়ার? একটা হচ্ছে গ্রিন কালারের, একটা হচ্ছে রেড কালারের। তো গ্রিন কালারের যে ক্যান্ডেলটা আছে, সেটাতে লেখা আছে ওপেন প্রাইস নিচে, ক্লোজ প্রাইস উপরে, হাই অ্যান্ড লো। বাট রেড ক্যান্ডেলের যেটা আছে, সেখানে দেখাচ্ছে যে ওপেন উপরে, ক্লোজিং নিচে, হাই অ্যান্ড লো, ঠিক আছে। আর এই যে পার্টটা আছে, এটাকে বলা হচ্ছে বডি। আর এই যে ব্ল্যাক কালারের, এটাকে বলা হচ্ছে শ্যাডো, এটাকে বলা হয় শ্যাডো, ঠিক আছে। তো গ্রিন কালারের যদি ওপেন প্রাইস নিচে হয় আর ক্লোজিং উপরে হয়, তার মানে আমরা কি বুঝতে পারছি যে যদি ওপেনিং প্রাইস 100 টাকা আর ক্লোজিং 120 টাকা, তার মানে মার্কেট 120 টাকা উপরে, মানে 20 টাকা উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তার মানে ওই দিন মার্কেটের মধ্যে কি ছিল, মার্কেটের মধ্যে মার্কেটের যে দাম সেটা নিচে যায়নি, মার্কেটের দামটা উপরে গেছে, ইনক্রিজ হয়েছে। মানে ওই দিন প্রাইস উপরে গিয়ে ক্লোজ হয়েছে, মানে ওই দিন মার্কেটের মধ্যে বাইং প্রেসার সব থেকে বেশি ছিল।
সিমিলার আমরা যদি এটাতে দেখি যে ওপেন প্রাইস যদি 100 টাকায় হয় তো ক্লোজিং আছে 80 টাকায়, তার মানে কি ওপেনিং প্রাইসের থেকে ক্লোজিং প্রাইসটা নিচের দিকে। তার মানে এটা হলো যে ওই দিন মার্কেটে মন্দি ছিল, মন্দি মানে প্রাইস ডিক্রিজ হয়েছে, সেলিং প্রেসার বেশি ছিল। ক্লিয়ার? গ্রিন ক্যান্ডেলটার মানে হচ্ছে যে ওই দিন বাইং প্রেসার প্রচন্ড ছিল, আর রেড ক্যান্ডেলটার মানে হচ্ছে যে ওই দিন সেলিং প্রেসারটা খুব বেশি ছিল। ওকে, আশা করি আমি বুঝতে পারলাম। এটাকে বলা হচ্ছে বডি আর এটাকে বলা হচ্ছে শ্যাডো। যখন আমরা স্মার্ট মানি কনসেপ্টে পড়বো, এই যে শ্যাডো আছে না, এর প্রচুর কাজ, এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট শ্যাডো। ঠিক আছে, তো ওটা আমরা ওইখানে ভালোভাবে বুঝতে পেরে যাবো। বাট এখন আমি বেসিক্স পড়াচ্ছি তো বেসিক্সটাই বলবো। তো প্রাইস যদি উপরের দিকে যায় তার মানে ক্লিয়ার, ওটা গ্রিন ক্যান্ডেল হবে। আর প্রাইস যদি নিচের দিকে যায় তো ক্লিয়ার, এটা রেড ক্যান্ডেল হবে। ওকে, এরপর আমি কনসেপ্টটাকে এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে? ক্যান্ডেল ওপেন হতেই কি এইভাবে মানে হয় না, ক্যান্ডেল কিভাবে হয়, মার্কেট ওপেনিং হওয়ার পর প্রাইস এইভাবে চলতে থাকে, হালকা উপরে যাবে, এগেন নিচে আসবে, ঠিক আছে? এইভাবে এইভাবে ক্যান্ডেল উপর বা নিচে হতে থাকে, এইভাবে নিচে হতে থাকে, ঠিক আছে? এইভাবে ক্যান্ডেল চলতে থাকে। আর এক টাইম ক্যান্ডেল এই টাইপের কমপ্লিটলি হয়, ঠিক আছে? এই যে শ্যাডো, এই যে শ্যাডো, এটার মানে কি? এট ফার্স্ট আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে শ্যাডোটার মানে কি। শ্যাডোর মানে হচ্ছে এটা যে কোনো না কোনো টাইম, এই যখন পুরো ক্যান্ডেলটা রেডি হতে টাইম যতটা লেগেছে, কখনো না কখনো এমন টাইম আছে যে প্রাইস একবার ওই শ্যাডো মানে অত দূর গেছে। তার মানে প্রাইস যদি এই জায়গার থেকে এত দূরে যায় তো প্রাইসকে কে নিয়ে গেছে উপরে? বায়ার নিয়ে গেছে, তবেই তো উপরে গেছে। বাট মার্কেটে সাস্টেন হয়নি, কি সাস্টেন হয়নি? বায়ার। এই জন্য আবার সেলার ওইখান থেকে প্রেসার করে নিচে নামিয়েছে, দেন এভাবে ক্লোজ দিয়ে দিয়েছে। সিমিলারলি নিচে সাইডেও যদি দেখি মার্কেট উপরে নিচে এসছে, মানে সেলার নিচে নিয়ে এসছে, এখানে মার্কেট উপরে গিয়ে ক্লোজ দিয়েছে মানে বায়ার গিয়ে ক্লোজ দিয়েছে, এইভাবে একটা ক্যান্ডেল স্টিক রেডি হয়। ক্লিয়ার? এভাবে একটা ক্যান্ডেল স্টিক রেডি হয়। এরপর আমরা যদি পুরোপুরি ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন দেখি, ক্যান্ডেল কিভাবে হয়, ফার্স্ট এইভাবে হবে, সেকেন্ড এই টাইপের হবে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, এই টাইপের হবে, থার্ড এই টাইপের হবে, ফোর্থ এই টাইপের হবে। এই টাইপের যত ক্যান্ডেল হবে মানে শ্যাডো যেটা, ওটা যদি ডাউন সাইডে হয় আর যদি ক্যান্ডেল এইভাবে গঠন করে তার মানে বাইং প্রেসার ক্লিয়ার বোঝা যায়। আর শ্যাডো যদি উপর দিকে হয় আর ক্যান্ডেল বডি যদি নিচের দিকে হয় তার মানে সেলিং প্রেসার। ক্লিয়ার? এই জিনিসটা আমি বুঝিয়ে দিলাম। ওকে, এরপর আমরা আবার ফাইলে যাব। তো আমরা গ্রিন ক্যান্ডেলের মানে বুঝে গেলাম। গ্রিন ক্যান্ডেল মিনস এটাই যে মার্কেটে যদি গ্রিন ক্যান্ডেল দেখতে পাই তার মানে হচ্ছে এটাই যে প্রাইস ওই দিন বুলিশ মুডে ছিল, ঠিক আছে? এরপর হচ্ছে বুলিশ আর বেয়ারিশ, ঠিক আছে? মার্কেটের যখন আমরা নেক্সট পার্টে যাবো বুলিশ বেয়ারিশ সাইডওয়েজ মার্কেট নিয়ে একটু পড়বো, বাট এখন বলছি গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে বুলিশ ক্যান্ডেল, আর বুলিশ মানে ইনক্রিজ উপরের দিকে, আর রেড ক্যান্ডেল মানে বেয়ারিশ ক্যান্ডেল মানে ডিক্রিজ প্রাইস। তো মার্কেটে দুটো ক্যান্ডেল দুটো দিক নির্ণয় করে, ফার্স্ট হচ্ছে বুলিশ, সেকেন্ড হচ্ছে বিয়ারিশ। ক্লিয়ার? এরপরে একটা ইম্পর্টেন্ট পার্ট আমি বলি যে গ্রিন ক্যান্ডেল মানেই যে বায়ার আছে, ওভারঅল বায়ার আছে অবভিয়াসলি, বাট একটা গ্রিন ক্যান্ডেল যে হয় তার মধ্যে বায়ার অ্যান্ড সেলার দুজনেই থাকে। সিমিলারলি যে একটা রেড ক্যান্ডেল হয় তার মধ্যেও কিন্তু বায়ার আর সেলার দুজনেই থাকে। আমি এক্সাম্পলের সাথে দেখিয়ে দিচ্ছি। রেড ক্যান্ডেল ওভারঅল সেলারের হাতে, নো ডাউট, রেড ক্যান্ডেল মানে ওভারঅল সেলারের হাতে, বাট ক্যান্ডেলের মধ্যে বায়ার আর সেলার দুজনেরই ফাইট হয়, তবেই তো ক্যান্ডেল আপ ডাউন হতে থাকে না। আমি এখানে এক্সাম্পলেও দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এই যে চলছে ক্যান্ডেল, ঠিক আছে, চলছে ক্যান্ডেল উপরে গেছে কোথাও না, আমরা যদি দেখি উপরে গেছে মানে উপরে নিয়ে গেছে কে? বায়ার। আবার শ্যাডো বানিয়ে নিচে এসছে, কে নিচে নিয়ে এসছে? সেলার। তো ক্যান্ডেলের মধ্যে বায়ার অ্যান্ড সেলার বোথ থাকে, ক্যান্ডেলের মধ্যে বায়ার অ্যান্ড সেলার বোথ থাকে। ওকে, ক্লিয়ার? ক্যান্ডেলের মধ্যে বায়ার অ্যান্ড সেলার বোথ থাকে। এরপর আমাদেরকে কি দেখতে হবে?
আমি ডেলি ক্যান্ডেলে যাব, আমাদের ইন্ডিয়ান নিফটিতেই চলে যাচ্ছি, আর আমি ডেলি ক্যান্ডেলে যাব। ওকে, ডেলি ক্যান্ডেলে আমরা যদি গ্রিন ক্যান্ডেলটাকে দেখি, এটাকে গ্রিন ক্যান্ডেল আর ব্ল্যাকটা হচ্ছে রেড ক্যান্ডেল। ঠিক আছে, আমি এসএমসি কনসেপ্টে ট্রেডিং করি, এই জন্য আমার ক্যান্ডেলের প্যাটার্নটা একটু চেঞ্জ আছে, বাট এটা ধরে নেন যে গ্রিন ক্যান্ডেল, এই যে নীল ক্যান্ডেল যেটা, এটা গ্রিন আর ব্ল্যাকটা হচ্ছে রেড ক্যান্ডেল। ক্লিয়ার? এরপর আমরা দেখবো এই যে ক্যান্ডেলটা আছে এটাকে মার্ক করে নেবো। তো আমরা যদি দেখি ওভারঅল এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেল? বুলিশ ক্যান্ডেল। প্রাইস নিচে ওপেনিং হয়েছে অ্যান্ড উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। ওকে, বাট ডেলি ক্যান্ডেলে এটা বুলিশ। এরপর আমি স্মল টাইম ফ্রেমে যাব। ঠিক আছে, স্মল টাইম ফ্রেমে গিয়ে যদি দেখি অ্যাকচুয়ালি এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা যেটা আছে, আমরা যদি স্মল টাইমে দেখি এটার মধ্যে কি শুধু বায়ার আছে? আমরা যদি দেখি মার্কেট উপরে, এখানে ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, এর মানে এর মানে হচ্ছে এটাই যে ক্যান্ডেলের মধ্যে বায়ারও আছে, সেলারও আছে, বাট লাস্টে জিতেছে কে? বায়ার। তার মানে বিগ টাইম ফ্রেমে যদি আমরা দেখি একটা ক্যান্ডেলের গঠন, সেটা যদি বুলিশ ক্যান্ডেল হয় বা বেয়ারিশ ক্যান্ডেল হয়, কিন্তু স্মল টাইম ফ্রেমে আমরা যদি দেখি তার মধ্যে দুজনেই থাকে, আর লাস্টে এই জিনিসটা দেখায় যে অ্যাকচুয়ালি ক্যান্ডেলটার মধ্যে জিত কার হয়েছে। ক্লিয়ার? এটা হচ্ছে ক্যান্ডেল স্টিকের গঠন, একটা বুলিশ একটা বেয়ারিশ। আশা করি আমি এটা পুরোটা বুঝিয়ে দিয়েছি। নেক্সট আমরা এখানে কি দেখছি যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হলো একটি গ্রাফিক্যাল বিশ্লেষণ। বারবার বলছি ক্যান্ডেলস, এটা জুয়া নয়, এটা একটা ম্যাথামেটিক্যাল গেম। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হলো একটি গ্রাফিক্যাল বিশ্লেষণ পদ্ধতি যা স্টক, ফরেক্স, ক্রিপ্টো এবং অন্যান্য আর্থিক বাজারের মূল্য ওঠানামা নির্ধারণে ব্যবহৃত হয়। এটি একটি নির্দিষ্ট সময়ের ওপেনিং প্রাইস, ক্লোজিং প্রাইস, হাই এবং লোকে দেখায়। ঠিক আছে, ওপেনিং, ক্লোজিং, হাই অ্যান্ড লো। ক্লিয়ার? সেম রেড ক্যান্ডেল, সেম রেড ক্যান্ডেলও, শুধু পার্থক্য এটাই যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটা হয় নিচে অ্যান্ড ক্লোজিং হয় উপরে, বাট রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হয় উপরে অ্যান্ড ক্লোজিং হয় নিচে। ক্লিয়ার? নেক্সট আমরা যাব ওপেন প্রাইস, যে মূল্য একটি সময়কালে শুরু হয়। ক্লোজ প্রাইস, যে মূল্য একটি সময়কালে শেষ হয়। হাই প্রাইস, সময়কালের সর্বোচ্চ মূল্য, মানে ওই সময়ে সব থেকে উপরে যতটা গেছে সেটা হচ্ছে হাই। আর লো প্রাইস, সময়কালের সর্বনিম্ন মূল্য, মানে ওই টাইমে কতটা নিচে গেছে। আর এটাকে নিয়েই ওই লো আর হাই যেটা, সেটাই হচ্ছে শ্যাডো বা উইক বা টেল, যেটা বলতে পারি। বডি, বডি হচ্ছে ওপেন এবং ক্লোজ প্রাইসের মধ্যে পার্থক্য, এটাকে বলা হচ্ছে বডি। ওপেন অ্যান্ড ক্লোজ প্রাইসের মধ্যে পার্থক্য। উইক, বডির উপরে ও নিচে লম্বা রেখা যা হাই এবং লো প্রাইসকে নির্দেশ করে। ক্লিয়ার? তো এই যে উইক, হাই এবং লোকে নির্দেশ করে। ওকে, এরপরে হচ্ছে যদি ক্লোজ প্রাইস ওপেন প্রাইসের উপরে হয় তাহলে ক্যান্ডেলটি বুলিশ ক্যান্ডেল। ক্লোজিং যদি ওপেনের উপরে হয় তাহলে ওইটি বুলিশ ক্যান্ডেল বা সাদা বা সবুজ। ওকে, এন্ড যদি ক্লোজ প্রাইস ওপেন প্রাইসের নিচে হয় তাহলে ক্যান্ডেল স্টিকটি বিয়ারিশ, মানে লাল বা কালো। ক্লিয়ার? বাজার ক্যান্ডেল স্টিকের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কেন গুরুত্বপূর্ণ? ফার্স্ট হচ্ছে বাজার বিশ্লেষণ করা হয় সহজেই, মূল্য প্রবণতা ট্রেন্ড নির্ধারণ সহায়ক, ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি দেয়, সময় মতো বাজারে প্রবেশ ও প্রস্থান করার সুযোগ তৈরি করে। এই দুটো পয়েন্ট দেখে কি বোঝায়? এই দুটো পয়েন্ট দেখে এটা বোঝায় যে এটা পুরোপুরি বিশ্লেষণের উপরে চলে। তার মানে এটা নট এ গ্যামলিং, নট এ জুয়া। ক্লিয়ার? পুরোপুরি বিশ্লেষণের উপরে চলে, আর ক্যান্ডেল স্টিকের কাজ হচ্ছে এটাই। যখন আমরা অ্যাডভান্স কনসেপ্টে ঢুকে যাবো পুরোপুরি বুঝতে পেরে যাবো। ঠিক আছে, বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এমন একটি চার্ট প্যাটার্ন যা বাজারে আপ ট্রেন্ড বা একটি ক্রয়ের চাপ নির্দেশ করে, মানে বাইং এর চাপ নির্দেশ করে, এবং বিয়ারিশ হচ্ছে সেলিং সাইডে। ঠিক আছে, এরপর হচ্ছে কিছু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে যে কোন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কোথায় হলে আমরা বুঝতে পারবো মার্কেট উপরে যেতে পারে বা মার্কেট নিচে যেতে পারে। বাট একটা কথা ক্লিয়ার বলছি, অনলি ফর ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে কিন্তু ট্রেডিং হয় না। অনলি ফর ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে কিন্তু ট্রেডিং হয় না। আপনারা হয়তো এটা বলবেন যে স্যার এখনই বললো যে ক্যান্ডেল স্টিকে চলে না, মার্কেট চলে এসএমসি তে, বাট এসএমসি কনসেপ্ট
মার্কেটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট, যেখানে হাই লো উইক এগুলো আমাদের জানা খুব দরকার, তবে আমরা ওইখানে সুইং চিনতে পারবো, ভ্যালিড সুইং চিনতে পারবো। ক্লিয়ার? তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে দেখে মার্কেট বিশ্লেষণ করা সম্ভব নয়, তার মধ্যে অনেক কিছু মিক্স থাকে, যেগুলো আমি আস্তে আস্তে আগে পড়াতে থাকবো, ওগুলো বোঝা যাবে। বাট কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে যেগুলো জানা, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেগুলো টোটাল আলাদা, আর বেইজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেগুলো টোটালি আলাদা। ঠিক আছে? এরপর হচ্ছে যে মার্কেটে কিছু কনসেপ্ট আমাদেরকে জেনে নিতে হবে। ফার্স্ট, মার্কেট হচ্ছে থ্রি টাইপসের মার্কেট হয়। ফার্স্ট হচ্ছে বুলিশ মার্কেট, সেকেন্ড হচ্ছে বেরিশ মার্কেট, অ্যান্ড থার্ড হচ্ছে সাইডওয়েজ মার্কেট। ওকে? বুলিশ মার্কেট মানে প্রাইস উপরের দিকে যায়, বেরিশ মার্কেট মানে প্রাইস নিচের দিকে যায়, অ্যান্ড সাইডওয়েজ মার্কেট মানে প্রাইস এক জায়গার মধ্যেই থাকে। ক্লিয়ার? অ্যান্ড সেকেন্ড কনসেপ্ট হচ্ছে যে মার্কেট চলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর। যে কোনো মার্কেট, শুধু স্টক মার্কেট না, আমাদের সবজি মার্কেট হোক, আদার্স বাজার হোক, সব ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে চলে। और ये डिमांड एंड सप्लाई मीन्स सपोर्ट एंड रेजिस्टेंस টাইপেরই। ঠিক আছে? তো মার্কেটে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল কাজ কি? সাপোর্টের কাজ আমি প্রিভিয়াস ভিডিওতে ক্লিয়ার বলে দিয়েছি, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্সেরও ভিডিও আমি এর আগে দিয়েছি, আপনারা ওখানে গিয়ে দেখে নেবেন, এন্ড ডিমান্ড এন্ড সাপ্লাইয়েরও ভিডিও দিয়ে দিয়েছি। তাও আমি বলছি, সাপোর্ট মানে হচ্ছে যে পার্টিকুলার কোনো একটা এরিয়া থাকে মার্কেট যেখান থেকে বারবার বাউন্স ব্যাক করে, তার মানে সাপোর্টে বায়ার থাকে। আর রেজিস্ট্যান্স মানে হচ্ছে যেখান থেকে মার্কেট নিচের দিকে চলে যায়, এখানে সেলার থাকে। ক্লিয়ার? এটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এরপর একটা কনসেপ্ট বুঝতে হবে, সাপোর্টে যেটা সাপোর্ট এরিয়া আর একটা রেজিস্ট্যান্স এরিয়া। সাপোর্টে সব সময় বুলিশ ক্যান্ডেল পাওয়া যায়, বুলিশ ক্যান্ডেল খুঁজতে হয় সাপোর্টে। ওকে? এন্ড রেজিস্ট্যান্স হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। আর এই যে মিডওয়ে মার্কেট আছে, এখানে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নই ভ্যালিড নয়। তার মানে দুটো কনসেপ্ট ক্লিয়ার, সাপোর্টে বুলিশ, রেজিস্ট্যান্সে বিয়ারিশ। মার্কেটের মিডওয়ে মার্কেটে আমাদের কোনো কাজই করার দরকার নেই, ওয়েট করতে হয়। কারণ আমরা যদি এই জায়গায় বাই করি তো স্টপ লস 50-50, বাট আমরা যদি এইখানে বাই করি ছোট্ট স্টপ লস বিগ প্রফিট, বা এখানে যদি সেল করি ছোট্ট স্টপ লস বিগ প্রফিট। বাট আমাদের সব থেকে বড় ভুল কি হয়? আমাদের সব থেকে বড় ভুল কি হয়? আমাদের সব থেকে বড় ভুল এটা হয় যে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স চার্টে গিয়ে চিনতেই পারি না কোথায় মার্কেটে সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, কোনটা মিডওয়ে মার্কেট আছে। আর এই ভুলগুলো আমরা করি, তার জন্য মার্কেটের মধ্যে লস হয়, এই জন্য 90% ট্রেডার লস। ঠিক আছে? তো নেক্সট কনসেপ্টে যাই। বুলিশ ক্যান্ডেল যেটা আছে, ডোজি, হ্যামার, যেগুলো আমরা আগে আগে পড়বো। ঠিক আছে? তো ডোজি এক ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলো সব জাপানিজ নেম, আর নেম দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা আমি পড়াচ্ছি, এটা আস্তে আস্তে যখন আমি কনসেপ্ট আগের দিকে নিয়ে যাবো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, শুধু কোন ক্যান্ডেলটা কিভাবে কাজ করে এটা জানলেই হচ্ছে। ঠিক আছে? তো থ্রি টাইপসের ডোজি আছে। ফার্স্ট হচ্ছে গ্রেভস্টোন ডোজি, লং লেগ ডোজি, এন্ড ড্রাগন ফ্লাই ডোজি। ক্লিয়ার? তো আগে দেখা যাক। ফার্স্ট হচ্ছে ডোজি প্যাটার্ন। ক্লিয়ার? এখানে কি বলছে যে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো একটি নির্দিষ্ট ধরনের ক্যান্ডেল যেখানে ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস প্রায় সমান থাকে। এটি বাজারে অনিশ্চয়তা বা ভারসাম্য নির্দেশ করে। ডোজি প্যাটার্ন সাধারণত বুলিশ বা বেয়ারিশ প্রবণতার শেষে দেখা যায় এবং বাজারের দিক পরিবর্তনের সম্ভাবনা ইঙ্গিত করে। তার মানে যদি বুলিশ হয়, আমরা যদি কোনো ডোজি ক্যান্ডেল পাই তাহলে আমরা বুঝতে পারবো বেয়ারিশ মার্কেট হতে পারে, বা কোনো যদি বেয়ারিশ সাইডে বুলিশ ক্যান্ডেল পাই তাহলে বুলিশ হতে পারে। সম্পূর্ণ ম্যাটারটাকে বুঝতে হবে যে শুধু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখলে কাজ হয় না, তার মধ্যে অনেক কিছু কনসেপ্ট আছে যেগুলো আগে আগে আমরা বুঝতে পেরে যাবো। ওকে? ডোজি প্যাটার্নের ধরন, ফার্স্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ডোজি, ওপেন এবং ক্লোজ প্রাইস প্রায় সমান, শরীর মানে বডি নেই, খুব ছোট থাকলেও উভয় পাশে উইক থাকে, আর নাও থাকতে পারে। বাজারে অনিশ্চয়তা বা দিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। অনিশ্চয়তা বলতে মানে ডিসিশন লেস যেটাকে বলে। ডোজি ক্যান্ডেল এলে বুঝতেই পারা যাবে না যে মার্কেটে কি ঘটনা ঘটছে। ঠিক আছে? এরপর হচ্ছে গ্রেভস্টোন ডোজ। একটা ক্যান্ডেল স্টিকের এক্সাম্পল আমি ভালোভাবে দিলে পুরোটা বোঝা যাবে। ঠিক আছে? গ্রেভস্টোন ডোজি, ওপেনিং এবং ক্লোজ প্রাইস সমান, উপরের দিকে লম্বা উইক থাকে,
সাধারণত বুলিশ ট্রেন্ডের শেষে দেখা যায় এবং বিয়ারিশ বিপরীতমুখী প্রবণতার সংকেত দেয়। গ্রেভস্টোন ডোজি আমরা একটু এক্সাম্পলের সাথে এখানে দেখব, তাহলে একটা ক্যান্ডেলের এক্সাম্পল দিয়ে দিলে পুরোপুরি ম্যাটারটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান মার্কেট স্টার্ট হয় 9:15 থেকে 3:30 পর্যন্ত। ওকে, গ্রেভস্টোন ডোজি উল্টা টি এর মতো লাগে, এটাকে বলা হচ্ছে গ্রেভস্টোন ডোজি। আর এই যে শ্যাডো এত লম্বা, এটাকে বলা হয় এইচ পি আর, হায়ার প্রাইস রিজেকশন। হায়ার প্রাইস রিজেকশন মিনস প্রাইস কে উপরে নিয়ে গেছে কে, বায়ার, বাট সাস্টেন করাতে পারেনি, এগেন নিচে এসে সেম জায়গায় ক্লোজ দিয়ে দিয়েছে, এই জন্য হায়ার প্রাইস হাইয়ে গেছে, হাই থেকে রিজেকশন দিয়েছে, এই জন্য বলা হয় একে হায়ার প্রাইস রিজেকশন বা আপার শ্যাডো। বাট এটা যে সেলিং ক্যান্ডেল আমরা বলছি কেন, এর পেছনে লজিক কি কারণ, এই জিনিসটা জানতে হবে। আর আমি একটা এক্সাম্পল দিয়ে দিলে পুরো ক্যান্ডেলের এক্সাম্পল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। মার্কেট স্টার্ট হচ্ছে 9:50-তে। ওকে, 9:50-তে মার্কেট স্টার্ট হচ্ছে, ক্লিয়ার? 9:50-তে মার্কেট স্টার্ট হচ্ছে। ওকে, এরপর আমরা যদি দেখি মার্কেটের ওপেনিং প্রাইস, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি 100 টাকায়, ক্লিয়ার? দেন মার্কেট উপরে অ্যান্ড ক্লোজ দিচ্ছে 140 টাকায়। এটার মানে কি? 100 টাকায় ওপেনিং অ্যান্ড 140 টাকায় ক্লোজিং, এটার মানে হচ্ছে এটাই যে প্রাইসের যে ওপেনিং প্রাইসটা আছে তার থেকে ক্লোজিং প্রাইসটা উপরে, ক্লিয়ার? ওপেনিং প্রাইসটা থেকে ক্লোজিং প্রাইস উপরে, তার মানে মার্কেটের মধ্যে বায়ার আছে। 9টা 15-র কাহানি। ওকে, এরপর আমরা যদি দেখি 10টা 15, 1 ঘন্টা পর। ওকে, ওপেনিং প্রাইস সেম আছে 100 টাকায়, বাট ক্লোজিং এ চেঞ্জ এসছে। আমরা ক্লোজিং এ কি চেঞ্জ দেখতে পাচ্ছি, যে ক্লোজিং হয়েছে 130 টাকায়। ওকে, আর হালকা শ্যাডো থাকবে কেন, কারণ প্রাইস গেছে 140 টাকা পর্যন্ত, তো এই জায়গা থেকে ঘুরে এসছে, তো এটা প্রায় হাই প্রাইস, এটা ক্লোজিং আর এটা ওপেনিং। তো আমরা কি দেখলাম, 1 ঘন্টা পর মার্কেটে কিছু সেলার এসছে, বুঝলাম কি করে, কি 140-এর উপরে যায়নি। যদি বায়ার আসতো তাহলে প্রাইসের ক্লোজিং 150 160 হওয়া দরকার ছিল, বাট ক্লোজিং হয়েছে 130-এ, মানে হালকা সেলার এসছে। আবার আমরা 1 ঘন্টা পরে দেখব যে ওপেনিং প্রাইস সেম 100 রুপিস, বাট ক্লোজিং 120। ওকে, আমরা কি দেখছি, 1 হওয়ার পর আবার সেলার এসছে, মানে টাইমের সাথে সাথে মার্কেটে সেলার ঢুকছে আর মার্কেটকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তার মানে এক টাইম ছিল যে টাইমে বায়ার এসছে মার্কেটকে উপরে নিয়ে গেছে 140 টাকা পর্যন্ত, কিন্তু 140-এর পর আর উপরে আয়নি, সেলার আসছে। আর লাস্ট যে ক্যান্ডেলটা হবে এইটা, মানে ওপেনিং প্রাইসটা যেটা থাকবে 100 টাকা আর ক্লোজিং হয়ে যাবে 100 টাকায়, হাই কত, 140। বোঝা গেল? তার মানে প্রাইস কে উপরে কে নিয়ে গেছে, বায়ার 140 টাকা পর্যন্ত, এটা সত্যি কথা। বাট বায়ার এই জায়গায় প্রাইসকে সাস্টেন করাতে পারে, সেলার এসছে মার্কেটে, এন্ট্রি করেছে, বায়ারকে এক্সিট করিয়েছে, দেন সেলার মার্কেটকে নিচে গিয়ে সেম জায়গায় এসে ক্লোজ করে দিয়েছে। তার মানে ওই দিন প্রাইসের মধ্যে পাওয়ার কার ছিল, সেলারের। আর সেলার জয়ী হয়েছে কেন, কারণ ওপেনিং প্রাইস যেখানে হয়েছে ক্লোজিংও সেখানে হয়েছে। হাই তো 140 ছিল, কিন্তু 140-এ মার্কেট তো দাঁড়ায়নি, মার্কেট তো নিচে এসে দাঁড়িয়েছে। তার মানে এই যে গ্রেভস্টোন ডোজিটা, কেন আমি সেলিং ক্যান্ডেল বললাম, কেন আমি সেলিং ক্যান্ডেল বললাম, সেলিং ক্যান্ডেল বলার কারণ হচ্ছে এটাই যে প্রাইস নিচে এসে ক্লোজ দিচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে সেলিং ক্যান্ডেল। আর এই ক্যান্ডেল হওয়ার পর আমরা কি বুঝতে পারবো, যে যদি আপ ট্রেন্ডে এই ধরনের একটা কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাই, আপ ট্রেন্ডে যদি এরকম একটা কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পাই, তার মানে কি মার্কেটের মধ্যে যে বায়ার ছিল তার পাওয়ার শেষ। এরপর আমাদেরকে মোর কনফার্মেশন নিতে হবে, আর যদি এরকম একটা ক্যান্ডেল পেয়ে যায় তার সাথে এক্সট্রা যে কনফার্মেশন থাকে সেটা যদি পেয়ে যায়, মিনস মার্কেট নিচে যাওয়ার চান্স থাকে। কনসেপ্ট ক্লিয়ার? এটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, বাট কি কনফার্মেশন আছে কি আছে ওগুলো সব আমি আগে বলে দেবো। ওকে, নেক্সট হচ্ছে
গ্রেভস্টোন ডোজি আমি বলে দিলাম। ওকে, হ্যাঁ, আমি আমি পড়াচ্ছি এখন গ্রেভস্টোন ডোজি। তো আমি গ্রেভস্টোন ডোজিটার পুরোপুরি মিনিংটা আমি বলে দিচ্ছি। গ্রেভস্টোন ডোজির বৈশিষ্ট্য, আচ্ছা, ফার্স্ট হচ্ছে গ্রেভস্টোন ডোজির গঠন। ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস এবং লো প্রাইস প্রাইস সেম 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 থাকে। উপরে একটি লম্বা উইক থাকে কিন্তু নিচে কোনো উইক থাকে না, বা থাকলেও খুব ছোট। আর এটি দেখতে এখানে টি অক্ষরের মতো আছে, মানে উল্টো টি সাইডের আর কি। গ্রেভস্টোন ডোজির বৈশিষ্ট্য, দিনের শুরুতে এবং দিনের শেষে দাম একই থাকে, যা দেখায় যে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা ছিল। ওকে, দিনের মধ্যে দাম অনেক বেড়ে যায় কিন্তু পরে বিক্রেতারা সেই দাম নিচে নামিয়ে আসে। ক্লিয়ার? ক্লিয়ার? এটি নির্দেশ করে যে বিক্রেতারা বাজারে নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে, মানে সেলাররা মার্কেটে নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। ওকে, বিপরীত ট্রেডিং সিদ্ধান্তে গ্রেভস্টোন ডোজি, বিপরীতমুখী প্রবণতার সতর্কতা, মানে উল্টো সাইডে ট্রেন্ড চলার নিশ্চিতকরণ প্রয়োজন। পরবর্তী কয়েকটি ক্যান্ডেল দেখে নিশ্চিত হতে হবে যে নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে কিনা। স্টপ লস এবং টার্গেট, ট্রেড করার সময় কিছু উপযুক্ত স্টপ লস টার্গেট, সেটা পরের কথা। গ্রেভস্টোন ডোজি এবং বিক্রি এড়ানো, এটা একটা ইম্পর্টেন্ট, যে প্রত্যেক জায়গায় যদি গ্রেভস্টোন ডোজি দেখতে পাই তার মানে এটা নয় যে মার্কেট নেগেটিভ হবে। গ্রেভস্টোন ডোজি সাধারণত একটি বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন হিসাবে পরিচিত, যা বুলিশ ট্রেন্ডের শেষে দেখা যায়। এটি বাজারে ক্রেতাদের শক্তি কমে যাওয়া এবং বিক্রেতাদের শক্তি বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত দেয়। তবে শুধুমাত্র গ্রেভস্টোন ডোজি দেখে বিক্রি করা ঝুঁকিপূর্ণ হতে পারে। বাজারের পুরো প্রেক্ষাপট না জেনে তাড়াহুড়ো করে কাজ করা উচিত নয়, কারণ এটাই হচ্ছে মেন কনসেপ্ট। কেন গ্রেভস্টোন ডোজি দেখে বিক্রি করা ঠিক নয়? ফার্স্ট হচ্ছে নিশ্চিতকরণ দরকার, সেকেন্ড হচ্ছে মার্কেটের কনসেপ্ট বুঝতে হবে, থার্ড হচ্ছে ভলিউম বিশ্লেষণ করতে হবে, ফোর্থ হচ্ছে অন্যান্য সূচকের সাথে মিল, প্যাটার্নের পরিপূর্ণতা। এই যে ভলিউম, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, ভলিউম মানে হচ্ছে যে ওই দিন পার্টিকুলারলি স্টক মার্কেটে কত বাইং অর সেলিং হয়েছে। ক্লিয়ার? ওই দিন পার্টিকুলারলি স্টক মার্কেটে কত বাইং অ্যান্ড সেলিং হয়েছে। ওকে, ক্লিয়ার? ওই দিন স্টক মার্কেটে পার্টিকুলারলি কত বাইং অ্যান্ড সেলিং হয়েছে, ওটাকে বলা হচ্ছে ভলিউম। এরপর যদি এই টাইপের আমরা ডোজি পাই আর ভলিউম হাই থাকে, আমি ভলিউম কনসেপ্টটাকে নিয়ে পুরো পড়াবো, অনেক বড় কনসেপ্ট। তার মানে পাবলিকের ইন্টারেস্ট সেলিং সাইডে বেশি, তবেই তো ভলিউম উপরে গেছে। তো যখন কোনো পার্টিসিপেন্টের ইন্টারেস্ট ওই সাইডে থাকে, তার মানে ওই সাইডের ট্রেন্ড যাওয়ার প্রবণতা বেশি থাকে। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে ফল সিগন্যাল। কখনো কখনো কি হয়, গ্রেভস্টোন ডোজি আমরা দেখতে পেয়ে গেলাম, তার মানে আমরা কি ধরলাম যে ট্রেন্ড বিয়ারিশ, বাট সাডেনলি কোনো নিউজ চলে এসছে, সাডেনলি কোনো নিউজ চলে এসছে। আর যদি সাডেনলি কোনো নিউজ চলে আসে তার মানেটা কি? ভালো নিউজ, তখন কিন্তু আর এই গ্রেভস্টোন ডোজি কাজ করবে না। যদি সাডেনলি কোনো নিউজ চলে আসে তাহলে কিন্তু গ্রেভস্টোন ডোজি আর মার্কেটে কাজ করবে না, তখন মার্কেট কিন্তু উল্টা ডাইরেকশনে চলে যাবে। তো আমাদেরকে সব জিনিস দেখে কাজ করা দরকার। ঠিক আছে, কিভাবে সঠিক ট্রেড, বারবার এটা ইয়ে করার দরকার নেই। ক্লিয়ার? তো আমি আজকে যেটা দেখিয়ে দিলাম সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা, সেটা হচ্ছে গ্রেভস্টোন ডোজি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। সেম প্রসেস কিন্তু অপোজিট। অপোজিট বলতে, অপোজিট বলতে সেম প্রসেস, অপোজিট বলতে এটা বোঝাচ্ছে যে ড্রাগন ফ্লাই ডোজি হলো এমন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বাট আমি যদি একবার পুরো ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে পড়িয়ে দিই তাহলে মাথার উপরে চলে যাবে। এই জন্য আজ আমি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটাই ভিডিও দিলাম, সেটা হচ্ছে গ্রেভস্টোন ডোজি। ভিডিওটাকে ভালোভাবে দেখুন। যদি কনসেপ্ট একবারে ক্লিয়ার না হয়, দুবার তিনবার চারবারে দেখুন, কনসেপ্ট 100% ক্লিয়ার হবে। তারপরে মার্কেটে আমাদেরকে গিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো চার্ট প্যাটার্নে যদি আমরা দেখি গ্রেভস্টোন ডোজির কোনো এক্সাম্পল, আমি একটু চার্টটাকে বড় করে দিচ্ছি, আর কোথাও না কোথাও পাবো। ঠিক আছে, কারণ মার্কেটেই তো দেখে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, গ্রেভস্টোন ডোজি। ওকে, আমি গোল্ডের চার্টে যাব। ওকে, গোল্ডে যাবো আমি, অ্যান্ড গোল্ডে গিয়ে আমি গ্রেভস্টোন ডোজি প্যাটার্ন দেখবো। ঠিক আছে, যে গ্রেভস্টোন ডোজি কি টাইপের হয়। ঠিক আছে, এই টাইপের হয় গ্রেভস্টোন ডোজি, নিচেও যদি হালকা শ্যাডো থাকে নো ইস্যুস, বাট এই টাইপের গ্রেভস্টোন ডোজি হয়। ওকে, তো যখন গ্রেভস্টোন ডোজি আমরা দেখবো, আমাদেরকে আগে দেখতে হবে কোন এরিয়ায় গ্রেভস্টোন ডোজি হচ্ছে, কারণ আমি বারবার বলেছি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সে গ্রেভস্টোন ডোজি হবে, কারণ ওটা বিয়ারিশ প্যাটার্ন, বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, তার মানে উপরে হবে মার্কেটে। ক্লিয়ার? যেটা আমি আগে পুরোপুরি বুঝাবো। তো ভিডিওটাকে দেখুন, কন্টিনিউ প্র্যাকটিস করুন, আর চার্টের মধ্যে খুঁজুন, তাহলে কমপ্লিটলি জিনিসটা বোঝা যাবে। ঠিক আছে, বাই, থ্যাংক ইউ।